বলছে দেখি 4.1-এর 2 নম্বর অঙ্ক, মূল বিন্দু ও এই বিন্দুটার মধ্যে দূরত্ব বের করতে বলছে। প্রথম দুটো হচ্ছে x1 y1, দ্বিতীয়টা হচ্ছে x2 y2। x1 এর মান হচ্ছে 0, y1 এর মানও 0, x2 এর মান 3 আর y2 এর মান -4। তো দূরত্বের সূত্র হচ্ছে x1 - x2 তার স্কয়ার প্লাস y1 - y2 তার স্কয়ার। উল্টা করে করা যেতে পারে x2 - x1 তার স্কয়ার বা y2 - y1 তার স্কয়ার। যেহেতু স্কয়ার আছে তো আগে পিছিয়ে লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এখানে মানগুলো দেখে দেখে বসাবো। x1 - x2 মানগুলো বসানোর পর ক্যালকুলেশন করলাম, 0 থেকে 3 বাদ দিলে -3, 4 প্লাস মাইনাস মাইনাস হয়ে যায় +4। তাহলে এখানে 3-এর স্কয়ার 9 আর 16, 4-এর স্কয়ার 16, 9 আর 16 যোগ করলে 25, 25-এর রুট হচ্ছে 5। 2-এর 1 নম্বর অঙ্ক, 5,7 এবং 8,3। তাহলে একটা x1 y1, এটা x2 y2 মানগুলো লিখলাম। এর মধ্যবর্তী দূরত্বের সূত্র বসালাম। তারপর দেখে দেখে মানগুলো বসে। x1 এর মান 5, y1 এর মান x2 এর মান হচ্ছে 8, y1 এর মান হচ্ছে 7 আর y2 এর মান হচ্ছে 3। বিয়োগ করলাম, 5 থেকে 8 বাদ দিলে -3, 7 থেকে 3 বাদ দিলে 4, -3-এর স্কয়ার হচ্ছে 9, কারণ মাইনাসের স্কয়ার প্লাস হয় আর 3-এর স্কয়ার হয় 9, আর এখানে 4-এর স্কয়ার হচ্ছে 16। তো 9 আর 16 যোগ করলে 25, 25-এর রুট হয় কত? 5। 2 নম্বর অঙ্ক, 2-এর 7,0 আর 2,-12 হচ্ছে। তাহলে x1 y1 যেরকম করে আগের অঙ্কগুলো করেছিলাম, মানগুলো বসালাম x2 y2। এর মধ্যবর্তী দূরত্ব সূত্র বসালাম। x1 এর মান কত হচ্ছে 7, y1 x2 এর মান হচ্ছে 0। তিন নম্বর অঙ্কটা, এটা দুটো মান দেওয়া আছে, এই দুটোর মধ্যে দূরত্ব বের করতে বলছে। সেম আগের সূত্রের মতো অঙ্ক, এটা এখান থেকে বাস লাস্টে বের হলো 5/2। 25 হচ্ছে, 25-এর রুট হচ্ছে 5, 4-এর রুট হচ্ছে 2, তাহলে 5/2 মানে আড়াই একক। 4 নম্বর অঙ্কটা, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব মানে x1 - x2 মানে 3 -এর +2 তার স্কয়ার প্লাস 6 -এর +6 তার স্কয়ার। তাহলে 2, 3 আর 2 5, 5-এর স্কয়ার, 6 হচ্ছে 12-এর স্কয়ার, 5-এর স্কয়ার 25, 12-এর স্কয়ার 144। তাহলে 25 আর 140 যোগ করলে 169, 169 হচ্ছে তার রুট। 5 নম্বর অঙ্কটা, সেম মধ্যবর্তী দূরত্বের মান বের করতে বলছে, x1 - x2/2। সহজ আগের মতো অঙ্ক। তারপরটাও -7, 325। এখানে বলেছিল এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করতে, দূরত্ব বের করলাম এবং এই দুটো বিন্দুর মধ্যে দুটোই দূরত্ব সেম বেরোচ্ছে। তাহলে কি এই বিন্দুটি এই দুটি বিন্দু থেকে সমদূরবর্তী। তারপরে অঙ্ক, 3টা বিন্দু দেওয়া আছে। প্রথমে এই বাহুর দৈর্ঘ্য a আর b, এখানে x1 - x2 মানে 7 - 3 করলাম। তারপর 9 বিয়োগ -7 -1 হয়ে যাবে প্লাস, তাহলে 4-এর স্কয়ার যোগ 9 + 7-এর স্কয়ার। তাহলে 4-এর স্কয়ার হচ্ছে 16, 16-এর স্কয়ার হচ্ছে 256, যোগ করলে 272। বিসি বাহুর দৈর্ঘ্য বার করা হলো। ওরকম করে সেমভাবে বি আর সি বিন্দুর মধ্যে 136, সি এ বাহুর দৈর্ঘ্য, সি এবং এর মান বের করে এরকম বার করা হলো। তাহলে বিসি স্কয়ার প্লাস সি এ স্কয়ার ইকুয়াল টু, বিসি 136 বেরোচ্ছিল, সি 136, রুটের স্কয়ার করলে ওটাই থেকে যায়। সেম সংখ্যা 136 হচ্ছে 272। যদি এটা রুটের স্কয়ার করি তাহলে রুট 272 মানে কত? এবি, তার উপরে স্কয়ার আছে, তাহলে এবি স্কয়ার সমান বিসি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে ত্রিভুজটা একটি সমকোণী ত্রিভুজ প্রমাণিত হয়ে গেল। 5 নম্বর অঙ্ক, 3টা বিন্দু আছে। প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বার করলাম এ আর বি বিন্দুর মধ্যে। এখানে ক্যালকুলেশন করে কী বার হলো? √18। তারপরে বিসি বাহুর ক্ষেত্রে সেম বার হলো এখানে √65। সি এ বাহুর ক্ষেত্রে এরকম মান বের করতে হবে 65। তাহলে বিসি ও এসি বাহু দুটি সমান। তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান সেটা হচ্ছে হলো সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এখানে ভুল করা হয়েছে, সমদ্বিবাহু ত্রিভুজ বলে। ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে, এখানে 4, -4। তাহলে বিন্দু প্রথমে এবি বাহুর দৈর্ঘ্য বার করা হলো।
এ আর বি বিন্দুর মধ্যে। তারপর বি আর সি বিন্দুর মধ্যে বিসি বাহুর দৈর্ঘ্য, এটা হলো 32, এ রুট 40, আর সি এ বাহুর দৈর্ঘ্য হলো রুট 40। যে ত্রিভুজের দুটো বাহুর দৈর্ঘ্য সমান, সেই ত্রিভুজ একটি কী হবে? সমদ্বিবাহু ত্রিভুজ। 6 নম্বর অঙ্ক, তিনটা বাহুর মান দেওয়া আছে, তিনটা কোণ স্থানাঙ্ক। তাহলে এ বি বাহুর মান বের করলাম, এ আর বি, এটা মাইনাস এটা x1 মাইনাস x2 বাই প্লাস y1 মাইনাস y2 তার হল স্কোয়ার মাইনাস ওয়ান, সেখানে প্লাস হয়ে যাবে। ক্যালকুলেশন করে 50 বেরোলো। বিসি বাহুর ক্ষেত্রেও সেম ক্যালকুলেশন করে এখানে বেরোলো 10। সি এ বাহুর ক্ষেত্রেও ক্যালকুলেশন করে বেরোলো 50। এ বি স্কোয়ার প্লাস সি এ স্কোয়ার ইজুয়াল টু, এ বি এর মান হচ্ছে 50, সি এর মান হচ্ছে 50, রুট 50, 50 50 হচ্ছে 100, 100 হচ্ছে কি 10-এর স্কোয়ার, 10 মানে কি বিসি, তাহলে বিসির স্কোয়ার লিখতে পারি। যেহেতু এ বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইজুয়াল টু বিসি স্কোয়ার, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ। আর যেহেতু সমকোণী ত্রিভুজে এ বি আর সি এর সমান, তাহলে এটা এবিসি ত্রিভুজটা একটা সমকোণী সমদ্বিবাহু, যেহেতু দুটো বাহু সমান ছিল ওই জন্য। তারপরে 7 নম্বর অঙ্কটাতে কি আছে, তিনটা কোণের মান দেওয়া আছে, তিনটা স্থানাঙ্ক, লাস্টে দেওয়া আছে 1, -1, 2। তো বর্গক্ষেত্র বলছে, তার মানে কি চারটাই বাহু সমান হবে। প্রথমে হচ্ছে এবি বাহুর ক্ষেত্রে x1 - x2 এর সূত্র ফেলে √5 বেরোলো, বিসি বাহুর ক্ষেত্রেও √5 বেরোলো, সিডি বাহুর ক্ষেত্রেও √5, ডিএ বাহুর ক্ষেত্রেও √5। এবিসিডি চতুর্ভুজের এ বি বিসি সিডি সবগুলো সমান। আর এসি কর্ণের দৈর্ঘ্য বের করলাম, কর্ণ বলতে এ আর সি বিন্দুর মধ্যে দূরত্ব, বি আর ডি বিন্দুর মধ্যে দূরত্ব, দুটাই বেরোলো √10 করে। তারপরে যেহেতু কর্ণ দুটো সমান বেরোলো, ওই সময় আমরা ওটাকে কী বলতে পারি, কর্ণ এসি আর কর্ণ বিডি দুটো সমান, সুতরাং ত্রিভুজ এবিসিডি একটি বর্গক্ষেত্র। 8 নম্বর অঙ্ক, সেম মধ্যবর্তী দূরত্ব বলে দেওয়া আছে এখানে 10। তাহলে সূত্র ফেললাম, √x1 - x2 তার স্কোয়ার প্লাস y1 - y2 তার স্কোয়ার, সূত্র ফেলে ইজুয়াল টু 10 লিখলাম। রুটটাই দিয়ে গেলে হয়ে গেল স্কোয়ার, তাহলে এটা 8-এর স্কোয়ার 64, এটা সূত্র ফেললাম a স্কোয়ার প্লাস 2a প্লাস b স্কোয়ার, এখানে থাকলো 10-এর স্কোয়ার মানে 100, সবগুলোকে একদিকে আনলাম। তাহলে ক্যালকুলেশন করে এখানে মিডিল টার্ম 45কে ভাঙে 18, 15 × 3 = 45, তাহলে 15 আর 3 যোগ করলে 18, মিডিল টার্ম করে এখানে ভাগ করা হলো, তাহলে y প্লাস 15 আর এখানে y প্লাস 3 বেরোলো, তাহলে y প্লাস 15 = 0 হবে একবার, y প্লাস 3 = 0 হবে একবার। y প্লাস 15 যদি 0 হয়, তাহলে y সমান কী হবে, 15টা দিয়ে গেলে -15, আর y প্লাস 3 = 0 হলে তাহলে y সমান -3। y এর মান তাহলে কত বেরোলো, -15 ও -3, ফলে এই মানটি এই বিন্দু থেকে 10 সেমি দূরত্বে থাকবে বা 10 একক দূরত্বে। এই অক্ষের উপর বিন্দুটির স্থানাঙ্ক আমরা ধরলাম a, 0। আমরা যে কোনো স্থানাঙ্ক নিই না কেন এক্স অক্ষের উপরে এক্সের একটা মান থাকবে আর ওয়াই এর মানটা 0 হবে। যেহেতু দুটোই সমান বলেছে, তো এখানে দুটো বিন্দু, এখানে দুটো বিন্দু, এটা বই অঙ্কটাতে লেখা আছে বিন্দু দুটো। ক্যালকুলেশন করা হলো, তবে ক্যালকুলেশন করে অ্যান্সারটা বেরোলো হচ্ছে 6। নির্ণয় এর মান, এর মান তো 6 বেরোলো, আর বিন্দুটি হলো 6,0। 10 নম্বর অঙ্ক, সমরেখা হওয়ার সূত্র আছে ও এ প্লাস এ বি প্লাস ও বি, ও এ বি তিনটা বিন্দু আছে, তাহলে ও এর মান বের করলাম √25 বেরোলো, এ বির মান বের করলাম √5 বেরোলো, আর √25 মানে এখানে 5 বেরিয়েছে, ও বি হচ্ছে কত, ক্যালকুলেশন করে √10 বেরোলো। তাহলে ও এ প্লাস ও বি সমান ও এস প্লাস এ বি সমান, দুটোর মান 5 + 5 যোগ করে হচ্ছে 10। 10 কার একক ছিল, ও বির মান, এই যে ও বির মান কত বেরিয়েছিল 10। তাহলে সুতরাং বিন্দু তিনটি একটি সমরেখা। 11 নম্বর, বিন্দুগুলির কোন ত্রিভুজ একটি ত্রিভুজের শীর্ষবিন্দু। এ বি বাহুর দৈর্ঘ্য বার করলাম, বিসি বাহুর দৈর্ঘ্য সেমভাবে হবে, সি এ বাহুর দৈর্ঘ্য, যেহেতু এ বি বিসি আছে তিনটারই রুটে অ্যান্সার 32, তাহলে আমরা কী বলতে পারি, ত্রিভুজটা একটি সমবাহু ত্রিভুজ। তারপর ধরি এটা একটা সামান্তরিকের 4টি শীর্ষবিন্দু, 4টা বিন্দু আছে, ডি আছে কত 11, -12। প্রথমে এ বির মান বার করা হলো, √712 বেড়েছে, বিসির মান বেড়েছে এখানে ক্যালকুলেশন করে 592, সিডির মান বেড়েছে এখানে ক্যালকুলেশন করে 712, আর ডি এর মান রয়েছে 592। তাহলে দুটার মান সেম, বাকি দুটার মান সেম। এবিসিডি চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান আছে, তাহলে সুতরাং এবিসিডি চতুর্ভুজ একটি সামান্তরিক। আয়তক্ষেত্রের ক্ষেত্রে শীর্ষবিন্দু তিনটার মান দেওয়া আছে, লাস্টে গিয়েছে 5, 7। এবি বাহুর দৈর্ঘ্য √72,
বিসি বাহুর দৈর্ঘ্য এখানে পাওয়া হলো রুট 18, তারপরে সিডি বাহুর দৈর্ঘ্য রুট 72 আর ডি বাহুর দৈর্ঘ্য রুট 18। কর্ণের দৈর্ঘ্য বার করা হলো, যেহেতু এটা একটা আয়তক্ষেত্র অঙ্কন করা হবে, তাহলে এ বি সি ডি আর বি সি ডি এ সমান, তাই এবিসিডি একটি আয়তক্ষেত্র। 15 নম্বর অঙ্ক, 4টা বিন্দু দেওয়া আছে। একটি চতুর্ভুজ রম্বসের শীর্ষবিন্দু। রম্বসের শীর্ষবিন্দু হতে গেলে কী হতো, প্রত্যেকটা বাহু সমান হতে হবে। এবি মান 5 বেরোচ্ছে, বিসির মানও 5 বেরোলো, আগের অঙ্কগুলোর মতোই। রুট 5 মানে হচ্ছে, রুট 25 মানে হচ্ছে 5 একক, তারপর রুট 25 5, রুট 25 5। তাহলে এবিসির সঙ্গে চতুর্ভুজের প্রতিটা বাহু যেহেতু সমান, তাহলে এটা একটি রম্বস, তাহলে এটা প্রমাণিত হবে। তারপরে কোশ্চেন 16-1 নম্বর, মূল বিন্দু 0,0 থেকে দূরত্ব এটা দেওয়া আছে 5 একক। তাহলে সূত্র ফেললাম, এটা থেকে এটা দূরত্বের সূত্র হচ্ছে এটা x1 - x2 y1 - y2। ক্যালকুলেশন করে লাস্টে পাওয়া হলো রুট 9। রুট 9 মানে +-3 অ্যান্সার, তাহলে y এর মান +-3। এবার 16-2 নম্বরটা কী আছে, y অক্ষের উপর একটি বিন্দু হলো, y অক্ষের উপর যে কোনো বিন্দু হোক, সেটা x এর মান সবসময় 0 হবে। আর এই হচ্ছে যেখানে একটা মান, বিন্দু দুটো বাকি দেওয়া আছে। তো বলছে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যেটা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব সেটা। তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এখানে লিখলাম, আর এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব এখানে লিখলাম, দুটোই সমান যেহেতু। তাহলে স্কোয়ার করার পর রুটগুলো কেটে গেল, এটা রুট আর এটা রুট কেটে গেল। তাহলে ক্যালকুলেশন করা হলো, লাস্টে এক্স এ এর মান হচ্ছে y, তাহলে y অক্ষের উপর বিন্দুতে স্থানাঙ্ক হলো 0,4। যেহেতু 0, a ধরেছিলাম, তাহলে a এর জায়গায় 4 বেরোলো, তাহলে 0,4।